আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো স্টাইল টিমের পক্ষ থেকে আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে মূলত আমি দেখাবো যে আমরা কার্ডিং অথবা বিভিন্ন ধরনের অনলাইন সাইটে কাজ করার জন্য অ্যান্টি ডিটেক্ট ব্রাউজার কিভাবে আমরা কনফিগার করতে পারি। অর্থাৎ আপনারা যারা কার্ডিং বা বিলিং এর কাজ করেন অথবা বিভিন্ন অনলাইন সাইটে কাজ করেন যেখানে আপনাকে মাল্টিপল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, ম্যানেজ করতে হয়, তাদের জন্য কিন্তু অ্যান্টি ডিটেক্ট ব্রাউজার একটা বেস্ট কিন্তু প্ল্যাটফর্ম। এখন আমি বেসিকটা বলি যে অ্যান্টি ডিটেক্ট ব্রাউজারটা মূলত কি। এটা মূলত হচ্ছে এক ধরনের আপনাকে ভার্চুয়াল একটা প্রোফাইল দিবে যেখানে আপনি চাইলে একটা ভার্চুয়ালি একটা ডিভাইস আপনি খুলতে পারবেন। এক না একাধিক ডিভাইস আপনি খুলতে পারবেন, অর্থাৎ আপনি চাইলে 10টা ল্যাপটপ সেখানে ক্রিয়েট করতে পারবেন, 10টা ফোন ক্রিয়েট করতে পারবেন সেখানে ভার্চুয়ালি। যে এবং আমরা সেটাকে টোটালি আমরা নিজস্বভাবে কাস্টমাইজ করতে পারবো, সেটা ইউজার এজেন্ট, কুকিজ, এভরিথিং। হুম তো আমি ব্যক্তিগতভাবে ইউজ করি হচ্ছে মোর লগইন। আমার পিসিতে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এই যে এটা এটা আমি এখানে ইউজ করে থাকি নরমালি। তো আপনারা কিভাবে এটা ডাউনলোড করে সেট আপ করবেন ফুল প্রসেসটা আমি দেখাবো আপনাদেরকে। ফার্স্ট অফ অল আপনারা একটা ব্রাউজার ওপেন করবেন, করার পরে আপনারা এখান থেকে মোর লগইন লিখে সার্চ করবেন। মোর লগইন, এই যে অফিসিয়াল সাইটটা আসছে এখানে আপনারা প্রবেশ করবেন। এই যে রাইট সাইডে এখানে ডাউনলোড অপশনে ক্লিক করবেন, করার পরে একটু এই যে এখানে অলরেডি ডাউনলোড শুরু হয়ে গেছে আমার। এই যে এখানে এটাকে এখান থেকে ডাউনলোড আনভেরিফাইড দিলে এই যে আমার এখানে exe ফাইলটা ডাউনলোড শুরু হয়ে গেছে। এটা 420 এমবির। সো আমার ডাউনলোড যেহেতু করা আছে এটা আমি ক্রস করে দিলাম। এটা ডাউনলোড করে আপনারা পিসিতে ইনস্টল করে নেবেন। ওকে, করার পরে এই যে মূল লগইন আইকনটা চলে আসছে। এখন এই মূল লগইন ব্যতীত বেশ কিছু অ্যান্টি ডিটেক্ট ব্রাউজার আছে, যেমন আপনার ডলফিন অ্যান্টি বা গো লগইন, এগুলো মোটামুটি ইউজ করছি আমি, বাট আমি বর্তমানে এটা ইউজ করতেছি। এটা টোটালি পেইড। দুটো প্রোফাইল আপনারা খুলতে পারবেন ফ্রিতে, এবং দুইটার অধিক খুলতে গেলে আপনাকে পেইড করতে হবে। আর আরেকটা আছে যেটা, সেটা হচ্ছে আপনার এই ডলফিন অ্যান্টি। এটাতে আপনারা 30 দিনের একটা ট্রায়াল পাবেন, এবং সেখানে সরি 30 দিন না, হ্যাঁ 30 দিনের মেবি ট্রায়াল পাবেন একটা। সেখানে আপনারা 10টি প্রোফাইল ক্রিয়েট করতে পারবেন। এবং আরেকটা আছে সেটা হচ্ছে আপনার গো লগইন, সেটাতে আপনারা 7 দিনের ট্রায়াল পাবেন। ওকে, তো আশা করি এই বিষয়টা ক্লিয়ার। এখন আমি এই মোর লগইনটা আপনাদেরকে সেটআপটা দেখাচ্ছি কিভাবে করতে হবে। তো ফার্স্ট অফ অল আপনাকে এখানে একটা অ্যাকাউন্ট খুলতে হবে। আমার অলরেডি অ্যাকাউন্ট খোলা আছে, আমি জাস্ট লগইন করব। সো আমি এখানে লগইন উইথ গুগল দিচ্ছি। আচ্ছা, কন্টিনিউ। এখানে আমার টু স্টেপ অন করা আছে। আমি এখানে সেন্ডে ক্লিক করব, করার পরে এখানে আমার মেইলে একটা কোড আসবে। হ্যার ইজ দ্য কোড। এটা জাস্ট আমি এখান থেকে কপি করে নিচ্ছি। নেক্সট। আচ্ছা, তো এটা আমার এখানে লগ ইন হচ্ছে, লগ ইন হওয়া শেষ। তো এরকম হচ্ছে এটা ইন্টারফেস। এখন যদি আপনারা একটু নিচে দেখেন এখানে প্ল্যান, আমার প্ল্যানটা শেষ হয়ে গেছে। এই যে এক্সপায়ার দেখাচ্ছে এখানে, আমি এটা অলরেডি 2-3 বার কিনছিলাম। তো এখানে আপনারা টোটাল 2টা প্রোফাইল খুলতে পারবেন ফ্রিতে। 2টার বেশি প্রোফাইল খুলতে হলে আপনাকে পেইড করতে হবে। তো এখানে আপনারা দুই ধরনের প্রোফাইল খুলতে পারবেন। একটা হচ্ছে ব্রাউজার কেন্দ্রিক প্রোফাইল, আর একটা হচ্ছে আপনার ভার্চুয়াল ফোন নিতে পারবেন। এই যে এখানে ক্রিয়েট ভার্চুয়াল ক্রিয়েট দিলে এখানে একটা টোটালি একটা ভার্চুয়ালি একটা অ্যান্ড্রয়েড ফোন আপনি পাবেন। হ্যাঁ, তো এখানে দেখেন এই যে একটু রাইট সাইডে আপনারা আসেন, এই যে অ্যাবাউট ক্লাউড ফোন ডিভাইস মডেল অ্যান্ড্রয়েড 15 পর্যন্ত সাপোর্ট আছে এখানে। তো বাকিগুলো আমি কনফিগার করে দেখাচ্ছি আপনাকে। এখানে আপনারা অবশ্যই অ্যাডভান্স ক্রিয়েটে থাকবেন, আপনারা অলরেডি অ্যাডভান্স ক্রিয়েট অপশনে রয়েছে এখানে। এখানে প্রোফাইল নেম দিতে পারেন। এই যে প্রোফাইল নাম্বার অফ ক্রিয়েট, এটা আপনারা একটা দুইটা আপনার যেটা ক্রিয়েট করছেন সেগুলোর নাম অনুযায়ী দিবেন। এখানে প্রোফাইল নেম দিবেন, আপনার ইচ্ছাকৃত আপনি নাম দিবেন আপনার মনে রাখার জন্য আর কি। এখানে আপনি নোট করে রাখতে পারেন যে প্রোফাইলটা আমি এই কাজের এই ওয়ার্কের জন্য ইউজ করব, এই পারপাসে ইউজ করব, এইগুলো দেন। প্রোফাইল গ্রুপ টুপ এগুলো আপনার লাগবে না অতটা, এটা হচ্ছে আপনি গ্রুপ করে রাখতে পারবেন। দেন এই যে নেটওয়ার্ক সেটআপ, এখানে আমি নেটওয়ার্ক সেটআপটা আপনাদেরকে দেখাই দেবো কিভাবে আপনারা আইপি কিনবেন। যারা কার্ডিং করে বা বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে কাজ করে, বিভিন্ন ধরনের অ্যাকাউন্ট ক্রিয়েশন করে, যেমন আপনার হচ্ছে ইউএস এর বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্ট খোলে, সেল করে, যেমন গো কি আছে একটা জন্য, গো ব্যাংক না এরকম একটা আছে, গো টু ব্যাংক, হ্যাঁ গো টু ব্যাংকের কাজ যারা করে তাদের জন্য এগুলো কিন্তু ভালো অপরচুনিটি।
তো এখানে আইপি সেটআপ করতে হবে। আইপি সেটআপটা আমি আপনাদেরকে একটু পরে দেখাই দিচ্ছি। এখানে আপনারা এই যে অ্যাডভান্স সেটিং এ এখানে আপনারা টাইম জোনটা ম্যাচ আইপি তে রাখবেন, ল্যাঙ্গুয়েজটা ম্যাচ আইপি তে রাখবেন, অথবা আপনার কাস্টম করে ইংলিশ করে দিতে পারেন, যে এখানে ইংলিশ আছে, এই যে ইংলিশ, অথবা আপনারা যে কাজের জন্য দিবেন ওই অনুযায়ী আইপি ম্যাচ করে আপনি বসাই দিবেন। এখানে হচ্ছে লোকেশন ম্যাচ আইপি রাখবেন অবশ্যই, এবং ডিভাইস ব্র্যান্ড এটা আপনারা কাস্টম করবেন। কাস্টম করার পর এখানে হচ্ছে আপনারা আপনার ইচ্ছা মতো সিলেক্ট করবেন, ভিভো, রেডমি, স্যামসাং অনেকগুলো আছে এখানে, করে এটা আপনি ইয়ে করতে পারবেন। এরপরে এগুলো বাল্ক ইম্পোর্ট, এগুলো আপনার লাগবে না, সমস্যা নেই, দিয়ে আপনি ক্রিয়েটে ক্লিক করলে ক্রিয়েট হয়ে যাবে। সো এটা কিন্তু আপনার পেইড, এখানে দেখতে পারতেছেন এই যে অ্যান্ড্রয়েড, এটা হচ্ছে আপনার পেইড, টাকা ছাড়া এটা হবে না। আর আপনি ব্রাউজার গুলো হচ্ছে ফ্রিতে নিতে পারবেন। হ্যাঁ, আমি ব্রাউজারে যদি একটু আসি, এই যে এখানে ব্রাউজার, এরকম এই যে নিউ প্রোফাইলে ক্লিক করলে এরকম চলে আসবে। এখানে আপনি প্রোফাইল নাম ইচ্ছা মতো দিতে পারেন। এরপরে হচ্ছে ব্রাউজার টাইপ, আপনি ক্রোম ব্রাউজার অথবা ফায়ারফক্স দুইটাই একটা নিতে হবে আপনাকে। আবার এগুলোর মধ্যে আপনি অপশন নিতে পারবেন যে আমি ক্রোম ভার্সনে কোন ভার্সনটা চাই, আবার ফায়ারফক্স এর কোন ভার্সনটা চাই, সেটা আপনি এখানে সিলেক্ট করতে পারবেন। এরপরে এখানে আপনি উইন্ডোজ নিতে পারবেন, ম্যাক নিতে পারবেন, অ্যান্ড্রয়েড নিতে পারবেন এবং আইওএস নিতে পারবেন। এই যে অ্যান্ড্রয়েড যদি নেন, এই যে এখানে অ্যান্ড্রয়েড অনেকগুলা ডিভাইস আপনি পাবেন এখানে। এই যে এখান থেকে আপনি চাইলে মডেল সিলেক্ট করতে পারবেন। হ্যাঁ, অসংখ্য মডেল আছে এখান থেকে, জাস্ট র্যান্ডমলি ক্লিক করবেন আর অনেকগুলো মডেল চলে আসবে। এরপর হচ্ছে এটা হচ্ছে ইউজার এজেন্ট, আপনি চাইলে এটাকে এখানে এই যে সাইডে একটা অপশন পাবেন, এখানে ক্লিক করলে আপনি এটা জেনারেট করতে পারবেন। হ্যাঁ, এগুলো তো দেখাইলাম, নোট ট্যাগ এগুলো দেখাইলাম, আইপি সেটআপটা আমি দেখাচ্ছি একটু পরে। এরপর হচ্ছে অ্যাকাউন্ট, এখানে আসার পরে হচ্ছে আপনাকে কুকি টুকি এগুলো ইম্পোর্ট করতে পারবেন এখানে, এটা আপনার প্রয়োজন নাই। আপনার যেটা প্রয়োজন সেটা হচ্ছে এই যে অ্যাডভান্স সেটিং, এখানে ক্লিক করবেন। আপনি অ্যাডভান্স সেটিং ক্লিক করার পরে এটা আপনি অ্যাজ ইউজুয়াল রাখবেন, টাইম জোন ম্যাচ আইপি, ওয়েব আরটিসি প্রাইভেসিতে রাখবেন, জিও লোকেশন এটা অ্যাজ ইউজুয়াল, ল্যাঙ্গুয়েজ ম্যাচ আইপি, রেজুলেশনটা হচ্ছে আপনারা কাস্টম করবেন। কাস্টম করার পরে এখানে সিলেক্ট করবেন, করে আপনার ইচ্ছা মতো আপনি বসাই দেবেন রেজুলেশন। এরপর হচ্ছে ফন্ট, ক্যানভাস এগুলা আপনারা অ্যাজ ইউজুয়াল রাখবেন। এরপর হচ্ছে এই যে ওয়েব জিআরটিএল, এটা হচ্ছে আপনারা এখান থেকে র্যান্ডম করবেন। হ্যাঁ, র্যান্ডম করার পর এটা সিলেক্ট করে দিবেন আপনার ফোন অনুযায়ী বা ব্রাউজার অনুযায়ী। এগুলা অ্যাজ ইউজুয়াল থাকবে। যে হার্ডওয়্যার কারেন্সি, এটা আপনি প্রতি প্রোফাইলে চেঞ্জ করে দিবেন, একটাই রাখবেন না, এতে করে কিন্তু সমস্যা হতে পারে। পাশাপাশি যে ডিভাইস স্টোরেজ, এটাও আপনারা চেঞ্জ করে দিবেন। ডিভাইস নেম, এটা আপনারা নিজে লিখে দিতে পারেন অথবা র্যান্ডম করে দিতে পারেন, এবং ম্যাক অ্যাড্রেসটা অবশ্যই কাস্টম করে রাখবেন। এখানে একটা ম্যাক ওয়েবসাইট থেকে আপনারা ম্যাক জেনারেট করে বসাই দেবেন। এখানে আপনারা যদি সার্চ দেন র্যান্ডম র্যান্ডম ম্যাক জেনারেটর লিখে সার্চ করলে এসে অসংখ্য ওয়েবসাইট পাবেন, এখান থেকে আপনারা ম্যাক নিয়ে এখানে বসাই দিবেন, দিলে এটা হয়ে যাবে। এগুলো আপনি অ্যাজ ইউজুয়াল রাখবেন। আর আমি আপনাদেরকে একটা ক্রিয়েট করে দেখাই প্রপারলি কিভাবে ক্রিয়েট করবেন। তো আমি মনে করেন আমি এখানে উইন্ডোজ নিচ্ছি, হ্যাঁ, ক্রোম নিচ্ছি, উইন্ডোজ নিচ্ছি, এবং এই যে অ্যাডভান্স ক্রিয়েট আসবেন, অবশ্যই আপনার অ্যাডভান্স ক্রিয়েট থেকে করবেন। আচ্ছা, এখানে হচ্ছে আমি নিচ্ছি উইন্ডোজ এর মনে করেন যে আমি ভার্সন 10 নিলাম। নেওয়ার পরে এটা আমি একটু র্যান্ডম করে দিলাম। দেওয়ার পরে একটু নিচে আসবো আমরা এখানে নিচে আসার পরে হচ্ছে এগুলো হচ্ছে আপনি রাখতে পারবেন, এই যে ইনটু ইনক্রিপশন এগুলো রাখতে পারেন, সমস্যা নাই, এগুলো লাগবে না, অত ইম্পর্টেন্ট না। এরপরে হচ্ছে আপনি এখান থেকে প্রক্সিটা আমি দেখাই আপনাদেরকে, প্রক্সিটা আপনার কিভাবে সেট আপ করবেন। এখানে নো প্রক্সি আছে না নিচে, এই যে এখানে আপনারা কি করবেন, প্রক্সি টাইপ সিলেক্ট করবেন, আপনি কোন ধরনের প্রক্সিটা এখানে কানেক্ট করবেন। আমি প্রক্সিটা আপনাদেরকে সেট আপ করে দেখাচ্ছি। আমি নর্মালি যে প্রক্সিটা ইউজ করি সেটা হচ্ছে এই যে এখান থেকে রেসিডেন্সিয়াল প্রক্সি আমি ইউজ করি। আচ্ছা, আমার এই প্রক্সি সাইটটা ডাউন, দ্যাটস আমি দেখাইতে পারলাম না এখানে। তো এটা আপনারা এই যে প্রক্সিটা ইউজ করেন সেটা এখানে সিলেক্ট করবেন এইভাবে, মনে করেন সক্স 5, এটা লাগবে না আপনারা নরমালি। এখানে প্রক্সি সার্ভার, আইপি হোস্ট এগুলো আপনি বসাই দিবেন, প্রক্সি এখন বসাই দিবেন, পাসওয়ার্ড বসাই দিবেন। দেওয়ার পর প্রক্সি ডিটেকশনে ক্লিক করলে প্রক্সিটা নিয়ে নেবে যদি প্রক্সিটা ওয়ার্কিং হয়। এরপর হচ্ছে অ্যাডভান্সে আসবেন। এখানে অ্যাডভান্সে আসার পরে এগুলো তো দেখাইলাম আমি কি করতে হবে। এগুলা এই যে ম্যাচ আইপি রেজুলেশনটা হচ্ছে আপনি অবশ্যই কাস্টম করবেন। করার পরে এখান থেকে আপনি একটা কাস্টম একটা র্যান্ডম একটা রেজুলেশন দিয়ে দেবেন, মনে করেন আমি 1920 দিলাম। এগুলা অ্যাজ ইউজুয়াল রাখবেন। এখানে হচ্ছে আপনি সিলেক্ট করতে পারবেন আপনার নরমালি আপনারা যারা পিসি বা ল্যাপটপ ইউজ করেন তারা তো জানেন যে প্রতিটা পিসি বা ল্যাপটপে আলাদা আলাদা সিপিইউ হয়, জিপিইউ হয়। আপনারা এখান থেকে সিলেক্ট করতে পারেন। যেমন আমার এখানে বাই ডিফল্ট এএমডি করা আছে,
আমি চাইলে এটাকে কিন্তু এখানে ইন্টেল করতে পারবো, এই যে গুগল ইন্টেল। আবার চাইলে আমি এখানে এই যে গ্রাফিক্স কার্ডটা চেঞ্জ করে দিতে পারি। আপনারা এখানে হাজার হাজার লাখ লাখ টাকার গ্রাফিক্স কার্ড নিতে পারবেন, মানে ফিজিক্যালি হয়তো বা আপনার সামর্থ্য নেই, বাট এখানে লাখ লাখ টাকার গ্রাফিক্স কার্ড আপনি নিতে পারবেন এখানে। আচ্ছা, এগুলো আপনারা রাখবেন, সমস্যা নেই, এগুলো আপনার চেঞ্জ করার দরকার নাই। হার্ডওয়্যার অ্যাকুরেসিটা এটা আপনি চেঞ্জ করে দিবেন। আপনার হচ্ছে এটা আপনার কনফিগারেশন আর কি, আপনি যেমন গ্রাফিক্স কার্ডটা নেবেন সেই অনুযায়ী একটা বসাই দিবেন আপনি। স্টোরেজটা এখানে 8 জিবি পর্যন্ত দেওয়া আছে, এটার মধ্যে আপনি নিয়ে রাখবেন। দেন এই যে ডিভাইস নেম এটা আপনি নিজে লিখে দিতে পারেন, অথবা এখানে এই যে এভাবে র্যান্ডম করে আপনি চেঞ্জ করে নিতে পারবেন। ম্যাক অ্যাড্রেসটা এখানে যে অটোমেটিক চলে আসছে, আপনি চাইলে এটা চেঞ্জ করতে পারবেন, এই যে এইভাবে চেঞ্জ করতে পারবেন, অথবা অথেন্টিক রাখতে পারেন, বাট অথেন্টিক না রাখাটাই বেটার, সেক্ষেত্রে কিন্তু ধরে ফেলবে সাইটটা। যদি আপনার পিসিটার ফর্স কোডটা বেশি হয় সেক্ষেত্রে আপনার ম্যাকেও ধরে ফেলবে। এগুলো আপনি অ্যাজ ইউজুয়াল রাখবেন। এবং সবথেকে বড় যেটা বিষয় একটা অ্যান্টিনেটেড ব্রাউজারের ক্ষেত্রে, হুইচ ইজ আইপি, আপনি যদি এখানে আইপি ইউজ না করেন কোনো রেসিডেন্সিয়াল আইপি, সেক্ষেত্রে কিন্তু আপনার এই প্রোফাইলটা কোনো কাজে আসবে না, কারণ আপনার পিসির আইপিটা অলরেডি কিন্তু ফর্স করে পড়ে যায় যারা কার্ডিং এর কাজ করে বা এই রিলেটেড কাজগুলো করে, তো তাদের ক্ষেত্রে আইপিটা বেশি ইম্পর্টেন্ট। তো আমি এখানে আইপি ছাড়াই করতেছি, যেহেতু আমার কাছে আইপি নেই, আমি এখান থেকে আইপি ছাড়াই করলাম। হ্যাঁ, প্রক্সি টাইপ নো প্রক্সি ক্রিয়েট, এই যে আমার এটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এখন আমি এটাকে স্টার্ট করবো এখান থেকে। তো আমার এখানে এটা রিয়েল আইপি ধরছে, বাট আমি যেহেতু কোনো প্রক্সি ইউজ করিনি এই কারণে। এখন আমি যদি আপনাদেরকে একটু দেখাই এখানে মাই ইউজার এজেন্ট, আমি এখানে ট্রাফিক ধরছে। এটা মূলত হচ্ছে যে আমার প্রোফাইলটাতে একটু সমস্যা আছে, দ্বিতীয়ত হচ্ছে আমার আইপিটা ফ্রেশ না, এই কারণে এরকম আসতেছে। নর্মালি সবকিছু ঠিক থাকলে কিন্তু আপনার এই যে এটা আসার কথা না। যদি আপনার প্রোফাইলটাকে আপনার প্রোফাইলটা যদি অথেন্টিক হয় তাহলে এটা কিন্তু আপনার সহজে আসবে না। আশা করি আপনাদেরকে বুঝাইতে পারছি। এটা মেইনলি আসে হচ্ছে আপনার আইপিটা যদি বেটার না হয়, ওরা আইপিটা ধরে আর কি। আমি ইউজার এজেন্ট আপনাদেরকে চেক করে দেখাই, এই যে আমার ইউজার এজেন্টটা দেখতে পাচ্ছেন উপরে, এই যে এবার টোটালি চেঞ্জ হয়ে গেছে। দেখছেন ক্রোম এখানে সব দেখাই দিচ্ছে, আমি যে সাইজটা দিছি দিছি সব এখানে আসছে। আচ্ছা, তো এইভাবে হচ্ছে আমরা এটাকে কনফিগার করতে পারি। এটা এই ইয়াগুলো থেকে কিন্তু আপনারা বিভিন্ন ধরনের কাজ করতে পারবেন, যেমন বিভিন্ন ধরনের অ্যাকাউন্ট ক্রিয়েশন, কার্ডিং এর ক্ষেত্রে ইউজ করতে পারেন, বিভিন্ন ধরনের সাইবার অ্যাটাকের ক্ষেত্রে, যেমন অনেক ধরনের অ্যাটাক পারফর্ম করে না মানুষ, ভিএমআই যেগুলো করে সেগুলো আপনারা এখানে করতে পারবেন, সমস্যা নেই। তো এইভাবে হচ্ছে আপনারা ব্রাউজারটাকে মোটামুটি সেট আপ করতে পারবেন। আর এই বিষয়ে কিন্তু আরো বিস্তরভাবে আপনাদেরকে আমি বুঝাইতে পারবো, যদি এই বিষয়ে আপনারা ভিডিও চান ডেডিকেটেড, সেক্ষেত্রে বলবেন, সেক্ষেত্রে আমি আইপি সেট আপ করে ডিরেক্টলি আমি একটা সাইটকে আমি সাইটে আমি কাজ করে দেখাবো যে কিভাবে এই ব্রাউজার গুলো কাজ করে। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।